রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদকার কবরবাসী যারা, মুনকার নাকির ফেরেশতা, সওয়াল জবাবকারী ফেরেশতা বের হবার আগে তার কবরে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। একেবারে কবরের কোনায় কোনায় জাহান্নামের আগুনে পরিপূর্ণ থাকবে। নির্দেশ দেওয়া হবে তার কবরের দরজাটা জাহান্নামের দিকে খুলে দাও। জাহান্নামের উত্তাপগুলি তার কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে পরিপূর্ণতা দিয়ে দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভয়ানক অগ্নি তপ্ত আগুনের ভিতরে 99টি সাপ ছেড়ে দেওয়া হবে। একটা সাপের এত বিষ, একটা দংশন করার পর 40 বছর পর্যন্ত এক দংশনের বিষক্রিয়া তাকে ভোগ করতে হবে। একটা নয়, 99খানা সাপ। সাপগুলির নাম হবে তিন্নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর 70 ভাগের এক ফোঁটা বিষের 70 ভাগের 1 ভাগ পৃথিবীতে ফেললে তো গাছপালা হবেই না। যদি এই তিন্নিন নামক একটি সাপ তার বিষক্রিয়া সাপের নিঃশ্বাসটুকু, শ্বাস প্রশ্বাসটুকু কেবলমাত্র পৃথিবীর দিকে একটু মুখ খুলে ছেড়ে দেয়, এই পৃথিবীতে কোনোদিন সবুজ গাছ আর গজাবে না। এই তিন্নিন নামক সাপ 99খানা, একদিকে জাহান্নামের আগুনের অগ্নিকুণ্ড, অপরদিকে 99খানা সাপ ঘিচিঘিচি করছে। একবার মুখে ছোবল মারছে, একবার মাথায় ছোবল মারছে। অজগর আকৃতির, বিশাল আকৃতির এই সাপ সমূহ তাকে শুধু ছোবলই মারবে না, শুধু বিষই প্রয়োগ করবে না, তাকে কামড়ে খুপড়ে ছিঁড়ে খুঁড়ে তাকে খেতে থাকবে। ভয়ানক আগুনের মধ্যে পুড়তে থাকবে, ভয়ানক সাপের ছোবলে কামড়ে এভাবেই সে জর্জরিত হতে থাকবে। এরই মধ্যে নীল চক্ষু বিশিষ্ট একজন বিশেষ ফেরেশতা এসে উপস্থিত হবে। তার চোখ অন্ধ, কান বধির, তার হাতে একটা হেমার, একটা হাতুড়ি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবের বুকে বড় বড় পাহাড়ের উপরে ওই ফেরেশতা যদি তার হাতে থাকা হাতুড়িটা মারে, এই বড় পাহাড়গুলি বালু রাশির মতন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বড় এত বিশাল আকৃতির হাতুড়ি বান্দা বদকার আমল তোমার উপরে প্রয়োগ করবে, মাথা ফেটে বালু রাশির মতন চৌচির হয়ে যাবে, দিল কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, অগ্নিদগ্ধ হতে থাকবে, বিষক্রিয়া সাপ তাকে দংশন করতে থাকবে। অন্ধ বধির, দেখে না শোনে না, এরকম বিশিষ্ট পাহাড় গুড়ি করে দেওয়া যায় এত বিরাট আকৃতির হাতুড়ি দিয়ে তাকে আঘাতের পর আঘাত করতে থাকবে। কিয়ামত দিবস পর্যন্ত তার সাথে এরূপ ব্যবহার করা হবে। এই হলো প্রথম ধাপ, স্টেশন। আমার আপনার প্রস্তুতি কেমন এই কবর জগতের জন্য, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। তাই আল্লাহর নবী বলছেন, আরশ কেঁপে উঠেছে আমার জলিলুল কদর সাহাবী সাদ বিন মুআযের মৃত্যুর সাথে সাথে। কারণ মুআয ছিলেন জলিলুল কদর সাহাবী, কিন্তু জীবনে একটা ভুল করেছিল। হয়তো সেই ভুলের জন্য তওবা করেনি, অথবা সে তওবা করতে ভুলে গেছে। তার জন্য তার কবরের মাটিগুলি দুই পাশ থেকে এগিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলুল কদর সাহাবীর প্রতি দয়াবান হয়ে মাটিকে নির্দেশ দিলেন, স্টপ, থেমে যাও, আমার সাদ বিন মুআযের সাথে এই দুর্ব্যবহার করো না। সাদ বিন মুআয কেমন সাহাবী ছিলেন? সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল? উটের পিঠে চলে যাচ্ছে বোঝাই করা সম্পত্তি নিয়ে, আহার করছেন, একটা দানার কণা পড়ে গেছে, যানবাহনকে থামিয়ে দিয়ে নেমে এখান থেকে দানাটাকে খুঁটে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আহার করেছেন। এত বড় হিসাবী মানুষ ছিলেন তারা, এত বড় ইস্তেগফার ত্যাগ তিতিক্ষা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তারা। তাদের জন্য যদি এই অবস্থা হতে পারে, আমার আপনার জন্য কবর কত ভয়ানক হতে পারে। একটু বিচার বিশ্লেষণের জন্য আমার আপনার সকলের কাছে আমি দাবি রাখছি যে আপনি এই যে ঘরের কোনায় কবর, এটা শুধু মাটির গর্ত মনে করলে ভুল হবে। শিয়াল গর্ত করে গর্তের মধ্যে থাকে, বন বিড়াল গর্ত পেলে গর্তের মধ্যে লুকায়, কিন্তু কবর এরকম কোনো গর্তের নাম নয়। আপনি কিসের বড়াই করছেন? এই যে বিশাল বড়াই আমরা করে চলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় হাসেন,
আর বান্দার প্রতি এরূপ মন্তব্য করেন, বান্দা তুই বড় বড় বড়াই করছিস, বড় নিজের মনে করছিস, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সহায়, আমার সম্পদ, আমার অট্টালিকা, আমার জেনারেশন, আমি আল্লাহ তোর সাথে এমন ব্যবহার করব, এই 3.5 হাত মাটি তোর কপালে জুটবে না। বিমানে চললেন, অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে চলে সমুদ্রে পড়ে গেলেন। কোথায় আপনার কবর? কোথায় আপনার অট্টালিকা? কোথায় আপনার ঘর বাড়ি? আল্লাহ অনেক সময় বান্দার ব্যবহার দেখে, তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা দেখে এরূপ হাসেন, বলে বান্দা কত বোকা, বান্দা কত বোকা। সে বোকা না হলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে যে আমার আমার আমি, এই চিন্তা ভাবনা তার হতে পারে না। হয় সেটা হলো ফেরাউন, নমরুদ, হামান আর করুন। ওদের এই ধারণা হয় আমি, ওদের এই ধারণা হয় আমার, ওদের এই ধারণা হয় আমি ছাড়া আর কেউ না। কিন্তু বান্দা যে কৃতজ্ঞ, সে বলে এক আল্লাহ, আল্লাহর দয়া ছাড়া আমি ধূলিসাৎ, আল্লাহর করুণা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আমি তো আমার বাপের এক ফোঁটা নাপাক রক্তের অংশ বিশেষ, কেবলমাত্র এরকম লুঙ্গি গামছায় ধুয়ে বাপের কত চলে গেছে, এটা হিসাব ছাড়া আমাকে আল্লাহ দয়া করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, এটা আল্লাহর কেবলমাত্র দয়া, আল্লাহর কেবলমাত্র রহমত। সামনে সেই চূড়ান্ত স্টেশন, কবর জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনকার নাকির প্রশ্নের উত্তর সঠিক না পেয়ে সে যখন বেরিয়ে যাবে, কবর শুধু আগুন, কবর শুধু আগুন। কি দুর্ব্যবহার তার সাথে কবরে ব্যবহার শুরু হবে, তার প্রিয়জন তার সাথে কি ব্যবহার করলো একটু আপনি দেখেন। এই প্রিয়জন আপনার কবরের জন্য, কবর জগতের জন্য কি এমন করে যেতে পারে, কি এমন আপনি আপনার মৃত্যু পিতামাতা, দাদা দাদির জন্য করে গেছেন, করে যাচ্ছেন। যতটুকু আপনি করে যাচ্ছেন, করে যাওয়ার নিয়ত করেছেন, কেবলমাত্র আপনিও আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ের কাছ থেকে তদ্রূপ পেতে পারেন। বছরে একদিন বাপের কবরে দেওয়ার সুযোগ নেই, 5 বছরের 5 বার কবরের পাশে যে রব্বির হামহুমা বলার সুযোগ নেই, রব্বি গফিরলি বলার সুযোগ নেই। এই তো আমি সন্তান, আমি ছেলে, আমি মেয়ে, আমি জামাতা, আমাদের অবস্থা, আমার আপনার সাথেও এরূপ ব্যবহার করা হবে, এই অবস্থাই হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামনের স্টেশনের নাম কবর। এই কবর খুব ভয়ানক, কবরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করছে প্রশ্নকারী ফেরেশতা। যখনই প্রশ্ন করবে মার রব্বুকা, তুমি যদি লা আদরি বলো, জবাব না দিতে পারো, মাদি ওমা দিনুকা, তুমি যদি দ্বীন ইসলাম বলতে না পারো, এই পুরুষটাকে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পারো, তাহলে তোমার জন্য এই নির্দেশ এসে যাবে, তার জাহান্নামের দরজা কবরের দিকে খুলে দাও, কবরের থেকে একটা দরজা জাহান্নামমুখী করে দাও, জাহান্নামের আগুন তার কবরে ভরে দাও। এভাবে করে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হতে, 99টা সাপের দংশন খেতে খেতে, আর বধির এবং অন্ধ এক বিশাল আকৃতির নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা বিশাল আকৃতির হাতুড়ির বাড়ি খেতে খেতে কিয়ামত পর্যন্ত আপনাকে কাটতে হবে। এটা কোনো জেল জরিমানা নয়, এটা হলো কেবলমাত্র পিসি, এটা হলো কেবলমাত্র হাজতখানা। রাসূল বলছেন, এটা যার ঘটে যাবে, কিয়ামত তার জন্য কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব, তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি না কিয়ামত তার জন্য কত কঠিন। কিয়ামত তার জন্য কত কঠিন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কবরে আটকে যাবে, ও কিয়ামত দিবসে আটকে যাবেই যাবে, ওকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার প্রিয়জন দুনিয়ায় যে নাকফুল খুলে নিয়ে আলমারিতে আটকে রাখলো, আপনার সাথে দিল না, দুনিয়ায় যে আপনার জামাটা খুলে নিয়ে আপনাকে উলঙ্গ করে একটা কালারবিহীন কাপড় জড়িয়ে আপনাকে কবরস্থ করে দিল, এই মানুষটা আপনার মৃত্যুর পর আপনার জন্য কি করে দিতে পারে, আর বিচার দিবসের সেই দিন আপনার জন্য কি হতে পারে। দেখেন, আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, মানুষকে এত ভালোবাসেন, ভালোবেসে একদিন চুরি করে, অন্যায়ভাবে অপরাধ করে, কিছু ইনকাম করে তাদেরকে গোশ, মাছ, তরি তরকারি, জামা কাপড় ইত্যাদি দিয়ে খুশি, একেবারে দিল খুশ করে ফেলেছে। গতকাল করেছেন,
দেখলেন আপনার ছেলে মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন বিশাল খুশি। পরের দিন আপনি আবার হাটে চলে গেছেন, যে একজনের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন চুরি করার জন্য, অমনি হাত ধরে ফেলেছে। সেটা যদি হয় বাগজোলা গরুর হাট, চোর চোর বলে আওয়াজ উঠলো, গরু হাটের যত ক্রেতা বিক্রেতা আর দালাল আছে সব এসে আপনাকে মৌমাছির ন্যায় ধরলো। কি বলেন? হাটে যদি, গরুর হাটে যদি চোর ধরা পড়ে, তাহলে কিনকি একটাও হাটে পড়ে? পিঠ থেকে যদি স্লিপ খেয়ে নিচে যায়, ওটা আবার মাথার উপরে তুলে দেওয়া হয়। যার আঘাত করার নয় ও একটু দেয়। তখন যদি আপনি কালকে যাকে চুরির টাকা দিয়ে খাওয়ালেন, পড়ালেন, খুশি করলেন, ওকে বললেন যে খালুজি কালকে তো গোশ মাছ কিনে খাওয়ালাম, আরাম করে খেলে, তোমাকে খাওয়ানোর জন্য আজকে এইটা করলাম, আজকে আমি ধরা পড়ে গেছি, একটা কিল ভাগ নাও। কি বলেন? এইরকম খালুকেও আছেন ভাগ নেবেন? এইরকম মামুকেও আছেন ভাগ নেবেন কিলে? এইরকম ছেলে মেয়ে ভাই ভাতিজা কেউ আছেন যে ভাগ নেবেন? যদি দেখা যায় ওই জায়গায় ধরা পড়েছে, ও 3 কিলোমিটার দূরে যাবে। কবরে আপনাকে এই আত্মীয় স্বজন কি উপকার করবে, দুনিয়াতেও আপনার কিলের ভাগ নিতে যাবে না। আর অন্ধ চোখ নেই, কানে শোনে না, পাহাড় গুঁড়ো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশাল হাতুড়ি নিয়ে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওর সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার কোন আত্মীয় স্বজন কি করে দাঁড়াবে? দাঁড়াতেই পারে না। আজ পর্যন্ত কেউ দাঁড়ানি। এটা হলো কবর জগৎ। এর থেকে কঠিন কিয়ামত দিবস। ওই কিয়ামত দিবসে আপনার এই আত্মীয় স্বজন কি করে দাঁড়াতে পারে? কি করে দাঁড়াবে আপনার সামনে? চোর ধরা পড়ে গেছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, কল লিস্ট বের করে নাম্বার পাওয়া গেছে, চোরের বাপের নাম্বার পাওয়া গেল। নাম্বারে এবার ওখান থেকে যারা ধরেছে তারা ফোন করলো, এটা অমক, হ্যাঁ। তোমার ছেলের নাম এই? বললো হ্যাঁ। তাহলে কি ব্যাপার? তাহলে তোমার ছেলে চুরি করছিল, ধরে ফেলেছি, এখন এসো। কি বলেন? আপনি যদি বাপ হন এইরকম কুলাঙ্গারের, তাহলে আপনি কত মিনিট টাইম নেবেন মোবাইল অফ করতে? 30 মিনিট, 10 মিনিট, 30 সেকেন্ড? কথা শেষ না হতে হতে মোবাইল টিপে অফ করে দেবেন। এরপর কল করলেই বলবে এই নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না। তো পকেট মারতে যে ধরা পড়েছে, বাপকে ডেকেছে, ও যাবেই না। আর কিয়ামতের মাঠে যেই দিন আপনার সব অপরাধ উন্মোচিত হবে, সেই দিন আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি যাদের জন্য সব গোছালেন, যাদের জন্য অন্যায়, অপরাধ, দুর্নীতি সব করলেন, পাপাচারে লিপ্ত হলেন, এই আত্মীয় স্বজন, এই প্রতিবেশী, এই ছেলে মেয়ে, এরা আপনার পরিচয় দেবে আপনি ভাবছেন? দুনিয়ায় বেঁচে থাকতে একদিন পরীক্ষা নেন, একটা দিন পরীক্ষা নেন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা মৃত্যুর কথা ভুলে যেও না, মৃত্যুর কথা ভুলে যেও না। এই পৃথিবীর যত এন্টারটেইনমেন্ট, আনন্দ উল্লাসের যত ব্যবস্থা, সব মৃত্যুকে ভুলিয়ে দেবার জন্য। যদি মানুষ মৃত্যুকে ভুলে যেতে পারে, তাহলে মানুষ হয়ে যাবে শয়তান, মানুষ হয়ে যাবে ইবলিসের চেলা, মানুষ হয়ে যাবে দুর্বার গতিতে দুর্নীতি পরায়ণ, মানুষ হয়ে যাবে অপরাধের চূড়ান্ত অপরাধী। এর মধ্যে কোনো ভয় ভীতি অন্য কিছু লেশ মাত্র থাকবে না। আর মৃত্যুর কথা যদি তার স্মরণ থাকে, তাহলে সে সব সময় কাঁপতে থাকবে, ভীতু থাকবে, আমার জন্য কবর প্রস্তুত হচ্ছে। আমার এই বাড়ি আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি ওই কবর, আমার আসল বাড়ি ওই কবরের স্থান। ওখানে আমাকে কাটাতে হবে কত বছর আমার জানা নেই, ওখানে কত বছর থাকতে হবে, কত যুগ থাকতে হবে আমার জানা নেই। এই পৃথিবীতে 60 বছরের জন্য এত ব্যবস্থা করলাম, কিন্তু কবর জগতে যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের কাটাতে হবে। তার জন্য একটা লাইট, একটা বাল্ব, একটা ফ্যান, একটা এসি আপনার জীবনে একবার একটু চিন্তা করে আপনি বের করতে পেরেছেন কিনা? যদি পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজকে আপনার কান দিয়ে দিল কলিজায় পৌঁছানোর ব্যবস্থা করেন। আপনি আপনার ছেলেকে হাত ধরে মসজিদমুখী করেন।